আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ক্ষোভ জানানোই কাল হলো মেহেদীর, না জানিয়ে বিদেশ সফরে গিয়ে ফাঁসলেন লিটন। র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে তামিম। বাবরদের ক্যাম্পে প্যাডেল খেলা বাধ্যতামূলক। অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে না এবাদতের, বদলি পেসারকে। অস্ট্রেলিয়ায় যাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল দিন কয়েক আগেই। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ চলাকালে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেন মেহেদী, যে কারণে তাকে শুনানির জন্য তলবও করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে জাতীয় দলের টি-20 অধিনায়ক লিটন দাসের বিরুদ্ধেও উঠেছে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়া সত্ত্বেও বোর্ডের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জিম্বাবুয়ে থেকে ফিরে বিসিবিকে না জানিয়ে চীনে গিয়েছিলেন, যে কারণে তাকেও ডেকেছিল বিসিবি। মৌখিক জবাবের পর দিয়েছেন লিখিত জবাবও, তবুও পার পাচ্ছেন না মেহেদী, লিটন কেউই। দুজনকেই পড়তে হচ্ছে আর্থিক জরিমানার কবলে। সেই কর্মকর্তা বলেছেন, শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের দুজনকে জরিমানা গুনতে হতে পারে। সেই অঙ্কটা কত হতে পারে সেটা এখনো নিশ্চিত নয়। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-20 সিরিজে প্রথম ম্যাচে অপরাজিত 29 রান করার পাশাপাশি বল হাতে 1 উইকেট নিয়েছিলেন মেহেদী। তবে এরপর দ্বিতীয় তৃতীয় ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। সিরিজ শেষে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ার হতাশা প্রকাশ করেন এই অলরাউন্ডার। সিরিজ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আক্ষেপ তো থাকেই, আমি একজন ক্রিকেটার, আমি শুধু টি-20 খেলি, কিন্তু এখানেই আমি নিয়মিত নই। বেশিরভাগ সময় এই ম্যাচের প্রয়োজন বা কম্বিনেশনের কারণে আমি বাদ পড়ে যাই। এটা অবশ্যই হতাশাজনক। যদি আমি নিয়মিত খেলতে পারতাম তাহলে আগের চেয়ে আরো ভালো পারফর্ম করতে পারতাম। জিম্বাবুয়ের বিপক্ষে ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম। টানা 2 ম্যাচে 50 করে আইসিসির সর্বশেষ টি-20 ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন। র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সাইফ হাসান এবং শেখ মেহেদীও। বুধবার প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় 7 ধাপে এগিয়ে 20 নম্বরে উঠে এসেছেন তানজিদ। 649 রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনি বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিংধারী টি-20 ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে 70 গড়ে 140 রান করেন বাঁহাতি ওই ওপেনার। অন্যদিকে দ্বিতীয় টি-20তে 55 রানের ইনিংস খেলে 9 ধাপ এগিয়ে 27 নম্বরে উঠেছেন ওপেনার সাইফ হাসান। তবে 3 ধাপ পিছিয়ে 32 নম্বরে নেমে গেছেন তাহিদ হৃদয়। বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজনের, তবে অবনতি হয়েছে 2 অভিজ্ঞ বোলার নাসুম আহমেদ আর মোস্তাফিজুর রহমানের। অন্যদিকে পেসার তাসকিন আহমেদ 9 ধাপ এগিয়ে উঠে এসেছেন 69 নম্বরে। ক্রিকেটারদের ফিটনেস, ক্ষিপ্রতা ও ফিল্ডিং আরো উন্নত করতে নতুন এক উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেওয়া ক্রিকেটারদের জন্য প্যাডেল খেলাকে বাধ্যতামূলক করা হয়েছে। পিসিবি সিনিয়র নির্বাচক ও হাই পারফরমেন্স পরিচালক আকিব জাভেদের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পে থাকা ক্রিকেটারদের প্রতি 2 দিন পর পর 40 মিনিট করে প্যাডেল খেলতে হবে। তার মতে এই খেলা ক্রিকেটারদের ক্ষিপ্রতা, দ্রুত প্রতিক্রিয়া, চলাফেরার দক্ষতার পাশাপাশি ফিল্ডিং এর জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। আকিব জাভেদ বলেন, অনেক ক্রিকেটারই আগে থেকে নিয়মিত প্যাডেল খেলতেন, তবে নিজ নিজ শহরে কোর্টের স্বল্পতার কারণে তাদের অনেক দূরে গিয়ে খেলতে হতো। সেই সমস্যা দূর করতে এনসিএতেই নতুন করে প্যাডেল কোর্ট নির্মাণ করেছে পিসিবি। তিনি জানান, স্কোয়াশ ও টেনিসের সংমিশ্রণে তৈরি এই খেলাটি সহজে শেখা যায়, উপভোগ্য এবং একই সঙ্গে শারীরিকভাবে বেশ চ্যালেঞ্জিং। ছোট কোর্টে খেলা হলেও এতে দ্রুত চলাফেরা, সহনশীলতা ও স্ট্যামিনার প্রয়োজন হয়, যা ক্রিকেটারের ফিটনেস উন্নয়নে সহায়ক হবে। এনসিএকে ক্রিকেটারদের দ্বিতীয় বাড়ি হিসেবে গড়ে তুলতে চান বলেও জানিয়েছেন। তার ভাষ্য, আধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে ক্রিকেটারদের সামগ্রিক দক্ষতা ও ফিটনেস বাড়ানোর লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। পিসিবির পরিকল্পনায় আরও রয়েছে এনসিএতে বাস্কেটবল কোর্ট নির্মাণ এবং স্কোয়ার সহ বিভিন্ন ইনডোর গেমসের ব্যবস্থা করা। এর আগে একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সম্পন্ন বোলিং মেশিনও স্থাপন করেছে বোর্ড, যা ক্রিকেটারদের অনুশীলনকে আরও কার্যকর করে তুলবে আশা করা হচ্ছে। আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ, যেখানে 2003 সালের পর তারা টেস্ট সিরিজ খেলবে। 2 টেস্টের এই সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তদের দল ঘোষণা হয়নি, তবে চোটের কারণে লিটন দাস ও নাহিদ রানার অস্ট্রেলিয়া সিরিজ এখনো অনিশ্চিত। নতুন করে এই সফর থেকে ছুটি নিয়েছেন পেসার এবাদত হোসেন। আসন্ন সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও স্টিভেন স্মিথদের মতো তারকারা আছেন। অ্যাশেজ সিরিজ খেলা সব ক্রিকেটারই রয়েছেন
এই সিরিজে। সেক্ষেত্রে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে চ্যালেঞ্জিং একটি লড়াই। এর আগে টাইগারদের দুই তারকা ক্রিকেটার নিয়ে শঙ্কা জেগেছে। নাহিদ রানা এবং লিটন দাসের ইনজুরি থাকায় অস্ট্রেলিয়া সিরিজে তাদের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বর্তমানে চিকিৎসা নিতে সিঙ্গাপুরে রয়েছে লিটন। সেখানে স্ক্যান রিপোর্ট দেখে এরপর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে তাকে নিয়ে বড় কোনো সংখ্যা নেই। ইনজুরি নিয়ে জিম্বাবুয়ে থেকে ফেরা নাহিদ রানাকে নিয়েও সিদ্ধান্ত এক প্রকার নিশ্চিত। যতটুকু খবর, প্রথম টেস্টে একাদশে না থাকলেও শেষ টেস্টে থাকবেন। দলের সবার সঙ্গে যাবেন অস্ট্রেলিয়াতে। এর মধ্যে অস্ট্রেলিয়া সফর থেকে ছুটি নিয়েছেন পেসার এবাদত হোসেন। নতুন বাবা হতে যাওয়া এই ক্রিকেটার পরিবারের পাশে থাকতে ছুটি নিয়েছেন। অস্ট্রেলিয়া সফরে 5 পেসার নিয়ে খেলতে যাবে টাইগাররা। শরীফুল ইসলাম ইনজুরিতে এবাদত থাকছেন না, যে কারণে কপাল খুলতে যাচ্ছে পেসার মুশফিক হাসানের। বর্তমানে এ দলের ক্যাম্পে রয়েছেন এই পেসার। সেখান থেকে যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। এছাড়া তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এহসান মাহমুদরা থাকবেন অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে। আগামী সপ্তাহের প্রথম দিকে এই সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। আগামী 13 আগস্ট ডারউইনের প্রথম টেস্ট দিয়ে সিরিজটি শুরু হবে। এরপর 22 আগস্ট ঢাকাইতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 2003 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে 14 সদস্যের একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী 6 থেকে 8 আগস্ট ডারউইনে অনুষ্ঠিত হবে ম্যাচটি, যেখানে অস্ট্রেলিয়ার উদীয়মান ক্রিকেটারদের আন্তর্জাতিক দলের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ করে দিতে এই দল গঠন করা হয়েছে। দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া স্যাম কনস্টাস, জশ ফিলিপ্পে ও কার্টিস। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা ক্যাম্পবেল, কেলাওয়ে, রকি কিলো ও টম রজার্সও রয়েছেন স্কোয়াডে। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টিম নিলসন। তার সহকারী কোচ হিসেবে থাকবেন স্টিভেন ক্রুক। ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় উন্নয়ন বিভাগের প্রধান সোনিয়া থমসন বলেছেন, বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি তাদের খেলোয়াড় উন্নয়ন কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি আমাদের ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের পরীক্ষা করার সুযোগ দেবে। একই সঙ্গে এটি তাদের উন্নয়নের ধারাবাহিকতাও বজায় রাখবে, বলেন থমসন। তিনি আরো জানান, টিম নিলসন ও স্টিভেন ক্রুকের অধীনে কাজ করার সুযোগ তরুণ ক্রিকেটারদের পাশাপাশি কোচদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হবে। আগামী 4 আগস্ট ডারউইনে একত্রিত হবে সি একাদশ। এরপর 6 থেকে 8 আগস্ট পর্যন্ত 3 দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিদিন স্থানীয় সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খেলা চলবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ক্ষোভ জানানোই কাল হলো মেহেদীর, না জানিয়ে বিদেশ সফরে গিয়ে ফাঁসলেন লিটন। র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে তামিম। বাবরদের ক্যাম্পে প্যাডেল খেলা বাধ্যতামূলক। অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে না এবাদতের, বদলি পেসারকে। অস্ট্রেলিয়ায় যাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।